দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। এরই জেরে দফায় দফায় দেশটির সঙ্গে পরোক্ষ বৈঠকের পাশাপাশি দিয়েছে একের পর এক নিষেধাজ্ঞাও। এবার আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA অভিযোগ করেছে 3টি গোপন স্থানে ঘোষণাবিহীন পরমাণু কার্যক্রম চালিয়েছে ইরান। যদিও ইরানের পারমাণবিক সংস্থার প্রধান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন, বলেন এটি মিথ্যা অভিযোগ। কোনো প্রতিবেদনে এমন কিছু নেই যা ইরানের বাধা বা অনিয়ম প্রমাণ করে। তিনি আরো বলেন, পারমাণবিক ইস্যুতে প্রতিপক্ষ যদি আগ্রাসী সিদ্ধান্ত নেয় তাহলে ইরানও আগের মতো নয়, বরং আরো কঠোর জবাব দেবে। এর পাশাপাশি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও 3টি দেশ ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচিকে সহযোগিতা করছে, অথচ দায় চাপাচ্ছে তেহরানের উপর। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে হুঁশিয়ারি দিয়েছেন, পরমাণু আলোচনা ভেস্তে গেলে এবং সংঘাত শুরু হলে অঞ্চলের সব মার্কিন ঘাঁটি ইরানের নিশানায় থাকবে। বলেন, তেহরানের হাতের নাগালে সব ঘাঁটি, প্রয়োজনে হামলা চালাতে এক মুহূর্ত দেরি করবে না তারা। এরই মধ্যে রাশিয়া বলছে পশ্চিমা দেশগুলোর নিন্দাজনক এমন অভিযোগ ও প্রস্তাব পরিস্থিতিকে আরো খারাপ করবে। চলমান IAEA এর বোর্ড বৈঠকে প্রস্তাবের বিরুদ্ধে কূটনৈতিক বার্তা দিয়েছেন রুশ দূত মিখাইল উলিয়ানভ। তেহরানও বলছে এমন সিদ্ধান্ত এলে তারা সঙ্গে সঙ্গে জবাব দেবে। নাদিম মারজান, সময় সংবাদ।